কিসের জন্য? যাতে আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারি। তো সামান্য এই কটা টাকা দিয়ে গেম খেলবি তো কি আছে, আমি করে দিচ্ছি অর্ডার। এটা ভালো জিনিস কর, কিন্তু আমি তো বলবো অর্ডার করিস না। ছাড় তো এসব কথা, হয়ে গেছে অর্ডার। স্যার ফাইল রেডি হয়ে গেছে, চেক করে নিতে পারেন। স্যার আপনার অর্ডারটা। হ্যাঁ ম্যাম নমস্কার। শ্রুতি, তুমি ওকে চেনো? আসলে স্যার আমি বলছি কি হয়েছে, আমি ম্যামের বাড়ি ডেলিভারি নিয়ে যেতাম, আর ম্যাম আমাকে 500 টাকার প্রোডাক্টে 1500 টাকা টিপস দিত। আর বেশ কিছুদিন হচ্ছে ম্যাম কোনো অর্ডারই করছে না, কেন জানি না। তুমি শিওর যে ইনি তোমাকে 500 টাকা 1500 টাকা টিপ দিত? হ্যাঁ স্যার, আমি কি করে ভুলে যেতে পারি? ম্যামের জন্য তো আমি কদিন বেশি বেশি রোজগার করেছি। আর অন্যান্য জায়গায় কি হয়, সে লেট করে গেলে অনেক বকাবকি করে, কিন্তু ম্যামের কাছে বকাবকি তো দূরে থাকে, কিন্তু আরো বেশি টাকা দিয়ে দেয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? ও তো আমার কাছে মাত্র 15,000 টাকার চাকরি করে। যে 15,000 টাকা মাইনে পায় মাসে, সে 500 টাকায় 1500 টাকা কিভাবে টিপ দিতে পারে? স্যার কি বলছেন, এটা হতেই পারে না। যে 500 টাকার প্রোডাক্টে 1500 টাকা টিপস দিয়ে দেয়, সে 15,000 টাকার চাকরি কিভাবে করতে পারে? আপনার কোথাও ভুল হচ্ছে। আর আমার তো মনে হয় ম্যাম আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। কোটিপতি, কোনো বিজনেস করেন। স্যার আমি বলছি, আসলে আমার একটা বিজনেস ছিল, আর বিজনেসটা ভালোই চলছিল। সেই টাইমে দাঁড়িয়ে টাকা পয়সার কোনো অসুবিধা আমার ছিল না। আর তখন যেখানে ইচ্ছে আমি টাকা ওড়াতাম, যাকে ইচ্ছা টিপস দিয়ে দিতাম, দান করে দিতাম, আমার কোনো গায়ে লাগতো না। ক্লাবে যেতাম, অনেক টাকা ওড়াতাম, পার্টি করতাম, বন্ধুদেরকে অনেক হেল্পও করেছি। স্যার আপনি জানেন, এমনও দিন গেছে যে আমি একদিনের জন্য শুধুমাত্র 50 থেকে 60,000 টাকা উড়িয়েছিলাম। কারণ সেই টাইমে দাঁড়িয়ে আমার কাছে অনেক টাকা ছিল, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে ইন ফিউচার আমার একটা এরকম দিন আসতে পারে, বা লাইফে সেভিংসটা অনেক দরকার। আর হয়তো সেভিংস করলে আজকে এরকম দিনটা আমার আসতো না, কিন্তু বুঝতে পারিনি, কারণ সেই টাইমে আমার কাছে কোনো টাকার অভাব ছিল না। যখন যা চাইতাম করতে পারতাম, সেই কারণে আর কি আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। শ্রুতি, তোমার কাহিনী থেকে তো আমি একটা জিনিস খুব ভালোই শিখলাম, যে মানুষের ফালতু খরচ করা কখনোই উচিত নয়। নিজের যখন ভালো সময় চলছে, সেই সময়ে দাঁড়িয়ে আমরা যে টাকা ইনকাম করছি, তার থেকে একটা অংশ আমাদের সেভিং করা প্রয়োজন।